আল্লাহ পাক সবার জীবনে সুখ লেখলো। আমার জীবনে হয়তো বা সুখ লেখবার যায় কালিটা ফুরাই গেছিল। এই কারণে হয়তো বা সুখটা লিখতে ভুলে গেছিল। যে কালি নাই সুখ লিখে আর কি করব। নাহলে আমার কপালে গেলে এত দুঃখ। কোনো জায়গায় আমি একটু সুখ পেলাম না, কারো মনের মানুষ হইতে পারলাম না। সবসময় সবার অবহেলাই পাইলাম। শ্বশুর বাড়ি বলেন, সব জায়গায় বলেন, অবহেলা ছাড়া কোনো কিছু পাইলাম না। কালকে যখন গাড়িতে উঠা যাবো, আমার মা আমার ছোট বোন ছিল গাড়িতে উঠাইয়া দেওয়ার জন্য। তো গাড়িটা এরকম ভাবে ছাড়ছে, আমি আমার মার পিছনের দিকে যে আমার মার চেহারাটা দেখবো তাও আমি দেখতে পারছি না। আমি আমার মারে যে কম যে মা আমি যাই, তুমি ভালো থাইকো, এই মুখের কথাটা আমি কইতে পারছি না। গাড়িটা ছাইরা দিল। আমরা মেয়ে মানুষ প্রত্যেকটা জায়গায় অবহেলা পাইতে 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 জানেন, তারপরও স্ট্রং থাকি। কি করবো, কিচ্ছু করার নাই। মার একটা বার জড়ায় ধরতে খুব ইচ্ছা করছিল যে মা আমি তো যাইগা, মা তুমি ভালো থেকো, তুমি তোমার নিজের খেয়াল রেখো। এই কথাটা কইতে আমি পারলাম না আমার মারে। আমি বাড়িতে 15টা দিন ছিলাম। আমার মায়ের দাঁতের ব্রাশটা পর্যন্ত আগায় দিছে সকালে দাঁত ব্রাশ করার জন্য, সকালে গরম পানি করে দিছে মুখ ধোয়ার জন্য। মা, সবার মা কিন্তু এক না। অনেকেই বলবেন প্রত্যেকটা মাই তো এরকম করে, প্রত্যেকটা মা কিন্তু এরকম করে না। কিছু কিছু মা আছে স্বার্থের আঘাত লাগলে সন্তানরাও চিনে না, কিন্তু আমার মা স্বার্থ দিকে না। আমার মা আমার অনেকটা ভালোবাসে। আজকে আমি গোসল করছি এখানে এসে, আমি গোসল করতে দেরি হয়েছে, আমার মা আমার কাপড়টি ধুইতে দেরি হয় নাই। তুমি ধুইও না বাবু, ঠান্ডা লাগবো। কিন্তু এই কথাগুলো আর কেউ কোনোদিন কয় না, যে তুমি ধুইও না সাজিতে ঠান্ডা লাগবো, বা তুমি এই কাজ করো না এটা হইব, কেউ কোনোদিন কয় না। কিন্তু একমাত্র মানসিক শান্তি পাইতে হইলে মার কাছে যায়, শান্তি পাওয়া যায়। ভাত খেয়ে কো, মানে যেমনি মন চায় সেমনি কো, একমাত্র মার কাছে যায় শান্তি পাওয়া যায়। আর কোনো দুনিয়ার কোনো ব্যক্তির কাছে শান্তি পাওয়া যায় না। দুনিয়ার ব্যক্তির কাছে শান্তি পাওয়া যাইব কেমনে জানেন? যদি এই হাত দুইটা চালাইতে পারেন, কাজ করতে পারবেন, তাহলে মানসিক শান্তি পাইবেন। কিন্তু মা তো স্বার্থ দিয়ে খুঁজে না। মা স্বার্থ খুঁজে এটাই যে আমার সন্তান আমার কাছে থাকুক কয়টা দিন শান্তিতে সুখে, আমি আমার সন্তানটি মনটা বইরা দেখি, মা এটা পাবে। মা কোনোদিন কয় না কাজ করলা না কি লিগা, গোটা ঝাড়ু দিলা না কি লিগা, হরিবার তিল্লি দুলা না কি লিগা। মা কোনোদিন এই কথাটা কয় না, কোনোদিনও না। মার একটাই কথা, আমার সন্তান যেই কয়টা দিন থাকবো আমার চোখের সামনে থাকুক, যে কয়টা দিন থাকুক আমি আমার সন্তানকে সেবা যত্ন করে দিই। আমার 15 দিনের ভিতরে আমার আব্বা প্রতিটা দিন রাত্রে মজা নিয়ে আইসা আইসা সাজেদের হিতানে রেখা দিত মজাগুলা। আজকে এখন আর কেউ রাখবো না। তো সবাইরই আমি মিস করি, আর মিস করলেও কিছু করতে পারবো না। খালি দুইটা কথাই করতে পারবো মনটা খুইলা। এখন কিলিকে এখন কেউ নাই ঘরের ভিতরে। আমার এখন মনটা যেতেছে কি আমি দুনিয়াটা ছিঁড়া যদি করে দেখাইতে পারতাম। ভাল লাগতেছে না। আমি ঢাকা আইছি ঠিকই, আমার মনটা বাড়িতে রয়েছি। মনটা চাইতেছে যদি দুইটা ডানা হইতো, আমি আমার মার কাছে, বাপের কাছে, বোনের কাছে যাইতাম। এখন আমারে কেউ ভিডিও করে দিব না, ভিডিও ধরে দিব না। সবাই খুব মিস করি আমি।